মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক ও কূটনৈতিক চাপ সত্ত্বেও কেন এখনও ইরান নতি স্বীকার করছে না? এই প্রশ্ন তিনি সরাসরি তুলে ধরেছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর প্রকাশ করছে দ্য টাইমস অফ ইসরায়েল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ জানান, প্রেসিডেন্টের কৌতূহল ইরান কেন এখনও আত্মসমর্পণ বা আনুষ্ঠানিক নতি স্বীকার করছে না। যদিও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অঞ্চল জুড়ে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে, ওয়াশিংটনের প্রত্যাশা স্পষ্ট। তেহরান যেন প্রকাশ্য ঘোষণা করে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না, এবং শুধু ঘোষণাই নয়, সেই অবস্থান প্রমাণে একটি কার্যকর রোডম্যাপ তুলে ধরে। অন্যদিকে কূটনৈতিক ময়দানে ভিন্ন সুর শোনা যাচ্ছে। জেনেভায় মঙ্গলবারের বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, দুই পক্ষ কিছু দিক নির্দেশনামূলক নীতিতে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, মূল ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইরান একটি লিখিত প্রস্তাব জমা দিতে পারে। একই সঙ্গে আরাকচি জানিয়েছেন, তেহরান খুব শীঘ্রই একটা খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সূক্ষ্ম দুচালে, একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি। বিশ্ব রাজনীতির মঞ্চে প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি সমঝোতা নাকি সংঘাত?